রাত তখনও শেষ হয়নি। অন্ধকার আর বরফের মাঝে শুরু হলো আমাদের যাত্রার শেষ অধ্যায়। লক্ষ্য একটাই, সারপাস জয় করা। সেটাই সব থেকে উঁচু পয়েন্ট, আর এই জায়গায় সবাই থমকে যায়, কেউ আর যেতে পারে না। সমুদ্র পৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে প্রকৃতির এক অসাধারণ রূপের সাক্ষী হতে চলেছি আমরা। ওয়েলকাম নাগারুর একেবারে টপ পয়েন্ট, দেখুন চলে এসেছি, সেই যে সারপাস। শেষ দিনের এই অভিযান কি কি ঘটলো সবই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। उतरते हुए ऐसा नहीं कि भाग के जा रहे हो, कहीं पैर फंस गए थे ना। উনি জ্যাকি ভাই আগামীকাল কিভাবে সারপাস জয় করব সেটাই শেখাচ্ছিলেন, এবং বুঝতে পারলাম সারপাস ট্র্যাকের জন্য জ্যাকি ভাই কেন সবচেয়ে অভিজ্ঞ গাইড। क्या है, बहुत लंबी लंबी स्लाइड है, 1.5-2 किलोमीटर की स्लाइड है। आपको ब्रेक लगानी है, ठीक है, वो आपको बताएंगे कहाँ पे स्लाइड करना है और कैसे ब्रेक लगाना है, वो सारे आपके गाइड्स बताएंगे आपको, ठीक है। और पोंचो में बिल्कुल नहीं करना है, जो आपने लेयरिंग करना है बस उसमें ही आप स्लाइड कर सकते हैं। जो एक्स्ट्रा बचेगा आपके स्पाइक्स के ऊपर, पैर के नीचे नहीं आने चाहिए ना। सेम दूसरा भी है, गेटर्स आप सुबह भी पहन सकते हो, बट स्पाइक्स अभी लग गए, उतारना मत, आपने उल्टे पहने हैं स्पाइक्स ना। एक ही पैर के तो चलना कैसा है, बेबी स्टेप, बच्चे कैसे चलते हैं। ये आपका ट्रैक पूल हो गया 1, अभी तो ठीक है, आगे 80-90 डिग्री की जब चढ़ाई आएगी, चलते हुए 1 2 1 2, बिल्कुल आराम से, जितना आप आराम से चलोगे लंबा चलोगे, जितना भागोगे जल्दी तक जाओगे, ठीक है। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আমাদের ডে 4 শুরু হবে, এখান থেকে বিকারি যেতে হবে, আর সারপাস ট্র্যাকের জন্য এটাই সব থেকে আমাদের চ্যালেঞ্জিং দিন হলো, কারণ একটা থেকে আমরা প্রস্তুতি নিয়েছি আর 3টের সময় আমরা বেরিয়েছি। আজকের পথটা হচ্ছে আমাদের 12 কিলোমিটার, পুরোটাই বরফের উপর থেকে যেতে হবে, আর এই 12 কিলোমিটার পথটার জন্যই কিন্তু আজকে এত তাড়াতাড়ি বার হয়েছি। পথ চলা সবেমাত্র শুরু করেছি, কিছুক্ষণের মধ্যেই শুরু হলো দূরে তুষার ঝড় এবং অত্যন্ত ঝোড়ো হাওয়া। আমরা সকলেই থমকে গিয়েছিলাম আর ভাবছিলাম সারপাস জয় করতে পারবো তো। তারপর ভোরের আভাস পাওয়া গেল। আভাস পাওয়া মাত্রই খুবই আমরা উল্লাস। চারিপাশের সিনারিওটা শুধু একবার দেখুন আর অনুভব করুন। চারিপাশটা কেমন আকাশি কালার, কারণ ভোরে সূর্যের আলো আর সাদা বরফের প্রতিফলিত হওয়ার কারণে চারিপাশটা পুরো নীল হয়ে গেছে। এই দৃশ্য সত্যিই উপভোগ করার মতো। আপনারাই বলুন তো, এই দৃশ্যের মাঝে যতই তুষার ঝড় আসুক, সেটা কি আপনার অন্তরে জায়গা পাবে? দু চোখে তো শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যই ভেসে উঠছে। আজকে সারপাসের 4র্থ দিন, আর এই 4র্থ দিনটায় সব থেকে বেশি চ্যালেঞ্জেস, যেখানে অধিকাংশ মানুষ কিন্তু হেরে যায়, কারণ এখানে আসতে গেলে 1টা থেকে রেডি হয়ে রাত 3টে থেকে বেরোতে হয়, আর -5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আমাদের আজকে থাকবে বিকারি থেকে মানে সারপাস হয়ে বিকারি, যেখানে 12 কিলোমিটার পথ এইভাবে কিন্তু যেতে হবে। সব থেকে বেশি চ্যালেঞ্জেস হলো এই এত কেজি ব্যাগ ওজন ক্যারি করা আর এই ভোরের মধ্যে দিয়ে হাঁটা, যেখানে এত পরিমাণ বরফ, 4 পা হাঁটলে 1 পা
স্লিপ খেতে হয়। তবে প্রকৃতি আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছে, কারণ এখানে কন্টিনিউ স্নোফলস এবং বৃষ্টি এগুলো থেকে বিরত, না হলে এই যাত্রা কিন্তু আরও বেশি কঠিন হয়ে যেত। এখন আমাদের অনেকটা পথ বাকি আছে, সানরাইজটাও দেখতে পাও, দারুণ। সেটাই সব থেকে উঁচু পয়েন্ট, আর এই জায়গায় সবাই থমকে যায়, কেউ আর যেতে পারে না। দেখুন সব কীভাবে আটকে গিয়েছে, একেবারে খাড়া আর খুব উঁচু পথ, যেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা। আর সেটাই সবার উঁচু পয়েন্ট। তারপরেই আমরা পৌঁছাবো সারপাস, তারপর আর 10 কিলোমিটার পথ। 90 ডিগ্রি, এটা একেবারে যেন 90 ডিগ্রির মতো। যত কিলোমিটার এসেছি তার মধ্যে এইটা একেবারে চড়া খুব মুশকিল। অবশ্যই যেখানে আসতে পেরেছি, আর সেই যে ওটাই আর সব থেকে হাই, অর্থাৎ সারপাসের সব থেকে উচ্চ জায়গা, ওই জায়গাটায় যেতে পারলে যেন আমি বেঁচে যাই। জায়গাটা দেখুন কি দারুণ। এখন অনেক পথ বাকি আছে, বাকিটা পথ রাস্তায় দেখাবো। ও নাগারুর একেবারে টপ পয়েন্টে চলে এলাম সানরাইজ দেখার জন্য। আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাব সারপাস। আসতে ভাই, ওয়েলকাম নাগারুর একেবারে টপ পয়েন্ট। দেখুন চলে এসেছি, সেই যে সারপাস। খুব দ্রুত আমি পৌঁছে যাব, অবশেষে পেরেছি। এখন অনেকটা পথ বাকি আছে। ও महेंद्र जी आप भी आ जाओ, चलो এই জায়গাটা অ্যাকচুয়ালি ফটো তোলার জন্য দারুণ জায়গা। সকলে আমরা অনেকটা ক্লান্তি, তাই হসলা এবং জাজবা ফিরিয়ে আনার জন্য সকলেই এই ধ্বনি দিতে লাগলো। তারপরের যে দৃশ্য আমি দেখছি, যেন দু চোখে বিশ্বাস করে উঠতে পারছিলাম না। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন সেই রূপকথার গল্পের মতো চাঁদের পাহাড়ে আমরা আহরণ করে ফেলেছি। চারিদিকে দৃশ্যটা শুধু একবার দেখুন, সত্যিই আমরা বিশ্বাস করে উঠতে পারছিলাম না এখানে আমরা পৌঁছেছি। আকাশের দিকে শুধু একটু তাকান, যেন মনে হয় আকাশটা আমার মাথার একেবারে কাছে আছে, এতটাই কাছে যে হাত দিয়ে স্পর্শ করা যাবে। এমন দৃশ্য দেখে কিছুক্ষণের মধ্যে আমার শরীরের সমস্ত ক্লান্তি যেন একেবারে উধাও হয়ে গিয়েছে। এই সৌন্দর্য একেবারে ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধুমাত্র সারপাস এসে জয় করার মধ্য দিয়েই এই সৌন্দর্য উপভোগ করা যায় আর বোঝা যায়। শরীর অত্যন্ত অসুস্থ। मैं एक अंकल से आपको मिला रहा हूँ। एक अंकल मिला था, मैं नेपाल घूमने गया, वहाँ मैं बहुत प्रॉब्लम में था। वहाँ एक 65 साल के मुझे अंकल ने हमको बहुत हेल्प किया, लेकिन उससे ज़्यादा मैं क्या बताऊँ। मेरे साथ एक गुजरात से मेरे अंकल हैं, जिन्होंने जो मैं मतलब पहले दिन था, मैं उसी वक्त सोचा था कि हम घर चला जाए, लेकिन इस अंकल ने हमको रुका और बहुत मेहनत की। इनका पूरा फैमिली जो है 12 लोग हमारा बहुत ख्याल रखा। अभी भी देखो उनके हाथ पकड़ के जा रहा हूँ। तो उम्र से हिसाब के मैं उनका हाथ लेके जाना चाहिए था, लेकिन उल्टा हो गया। किस्मत ऐसे ही होता है और एनर्जी और हौसला भी ऐसा ही होता है। मैं क्या बोलूँ अंकल जी, आपका नाम क्या है? माऊजी भाई। हाँ, गुजरात से आए हैं। हाँ। हमेशा ऐसा ट्रैक करता रहा, पहले भी ट्रैक किया है। और मैं जब क्या बोलते हैं, जो सेकंड दिन जो डे 2 था, वो कहाँ मैं पहुँचा मीन ट्रैक, तो वहाँ तो मेरा ऐसे हालत हो गया था। हमारा गाइड बताया था कि आप घर जाओ, एलिमिनेट हो गए आप। मेरा बहुत मैं टेंशन में पड़ा, लेकिन अंकल ने बोला तुम कर पाओगे, और अल्टीमेटली हम आ चुके हैं। अभी भी 20 किलोमीटर बाकी है, लेकिन अंकल जितने टाइम मेरे साथ होगा मैं शायद कर पाऊँगा। अंकल कुछ बोलिए हमारा चैनल व्यूअर्स। अरे आपके जो भैया की चैनल है वो बहुत बढ़िया काम कर रहे हैं, उसको सब्सक्राइब करो, लाइक करो, बने रहो चैनल पे। ओके
এখন কিছুটা পথ নামছি, দারুণ এখানে ভিউ পয়েন্টটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। হ্যাঁ, সেই যে আঙ্কেল যে অনেক আগে চলে গিয়েছে, আবার अंकल जी के धोता हुए। देखिए आप जो मेरा टिफ़िन बॉक्स अंकल आंटी जी के हाथ में जो टिफ़िन बॉक्स वो मेरा है, सोचिए उसके बाद भी कितना वजन वाला बैग है। तो इसका मतलब समझ रहे हो आप, एनर्जी ताकत कुछ काम पे नहीं है, सिर्फ हौसला। आगे जाओ आगे नहीं जाना, आप आइए, वीडियो नहीं बनाना है, आप आइए आगे। কিছু কিছু পথ অত্যন্ত কঠিন হয়ে যায়, যেমন এই জায়গাটা, এই জায়গায় বরফ নেই, যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারে। এই জায়গার আনন্দ মজাটাই আলাদা। আমরা কিন্তু ধীরে ধীরে হাই অ্যালটিটিউড থেকে নিচের দিকে নামছি, সারপাস হয়ে আমরা যাব বিকারি, ওইখানেই আছে আমাদের আজকের টেন্ট থাকবে। তারপরের দিন আবার ওখান থেকে শুরু হবে যাত্রা। কিন্তু এখনও পথটা নেবার সেই যে দেখুন লম্বা, সেখান থেকে আমাদেরকে এখনও যেতে হবে। কি সুন্দর নজারা। চারপাশের যতগুলো ব্লগ ভিডিও দেখবেন আপনারা, এই রকম এক্সট্রিম জার্নি আপনাদের দেখাবে না, কারণ সবাই 20-30 মিনিট ভিডিওর মধ্যে পুরোটা কভার করে। কিন্তু এটা ভারতে যত ট্রেকিং আছে সব থেকে কঠিন এবং রিস্ক, কারণ এখানে চলতে হয় অনেক এবং নন স্টপ, মাঝখানে কোনো রেস্ট নেই। আপনি এখানে কোথায় বসবেন, যেখানে বসার কোনো জায়গা নেই। অর্থাৎ এখানে আসতে গেলে 3টে প্রস্তুতি নিয়ে আসতে হবে, যেটা আমরা করিনি। এক মাস যাবৎ দৌড় এবং ফিটনেস, দ্বিতীয় ব্যাগের ওজনটাকে মেনটেন করা, কী ব্যাগে রাখবেন কী রাখবেন না, আর তৃতীয় হলো কনফিডেন্স, হসলা। কনফিডেন্স যদি হারিয়ে ফেলেন আর যেতে পারবেন না। আজকে 4র্থ দিন, আমাদের 12 কিলোমিটার এইভাবেই যেতে হবে। তবে আজকের প্রকৃতি আমাদের জন্য অনেক দয়া করেছেন। এই রকম ওয়েদার থাকে না, ল্যান্ডস্লাইড হয়, স্নোফল হয়, বৃষ্টি হয়, ওয়েদার ঘন কালো ছায়া হয়ে যায়, তখন সমস্যা হয়ে যায় বৃষ্টির মধ্যে, এগুলো পা পিছলাতে থাকে। ও দারুণ দারুণ। এই যে একদম সেই সেখান থেকে যেতে হবে, সেই পারে উঠতে হবে, সেটাও একটা অনেক হাই পয়েন্ট। অ্যাকচুয়ালি এখানে কখন নামতে হচ্ছে কখন উঠতে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কখন যে শেষ হবে। ये हमारे ट्रैकर है, ये देखिए कितना टाइम लगेगा? सरपास ट्रैक के लिए भाई टाइम लगेगा, कर रहे हैं। पहुंचने में तो बहुत टाइम लगेगा। दार अपन रेस्ट करना चाहे तुम्हें बात सा गिशणी देनी दुनिया तक मेजा लगा सेंदा फुल पावर मेजा यस मेजा बोला मेजा क्या मेजा मेजा मेजा। এখন আমরা সারপাশের খুব কাছাকাছি চলে এসেছি, আর আসল মজা তো সারপাশ, কারণ এখানেই আমরা স্লাইড করব। 1.5 থেকে 2 কিলোমিটার স্লাইড সকলকেই করতে হবে, কারণ এখানে হেঁটে যাওয়ার কোনো পথ নেই। এই জায়গাটা সবচেয়ে খারাপ জায়গা। সারপাস ট্রেকিংয়ের এই জায়গাটাই সব থেকে মারাত্মক, মানে উঁচু নিচু পথ,
কখনো নামতে হবে, কখনো উঠতে হবে। একটু পা স্লিপ খেলে সেই যে একদম পুরো খাদে, প্রত্যেকটা পা এখানে দেখে দেখে দিতে হয়। ও সুন্দর ভিউজটাই সব কিছু কষ্ট দূর করে দিচ্ছে। এই জায়গাটায় কোনো সুরক্ষা নেই, কোনোভাবে এখানে ঠিক নেই। মানে আপনার এনার্জি আর হসলা থাকার পরেও এখানে ফেঁসে যেতে পারেন। দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, মানে একটুখানি পা ফেসে গেলে সেই একেবারে নিচেই। জীবনে প্রথমবার স্লাইড করেছিলাম, তাও আবার 1.5 থেকে 2 কিলোমিটার। প্রথমে একটু ভয় লেগেছিল, পরে বেশ এনজয় করেছিলাম। কখনোই আসবেন না সারপাস, এখানে আসার মৃত্যুকে বেছে নিয়ে সমান। এখনো 2-4 কিলোমিটার পথ শুধু এই বরফের উপর থেকে যেতে হবে। এই জায়গাটা খুব খতরনাক, অনেকটা নিচে নামতে হয়। ভাইয়া आराम से आपके पीछे हम जाएंगे। आ तो रहा है। বরফ থেকে নেমে সামান্য নিচের দিকে যখন নামলাম, সেখানে দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। দুই দিকে বরফ, আর যেখান থেকে হাঁটছি সেখানে শুষ্ক পথ। এই ভিউটা, জাস্ট এই ভিউটা সারপাস ট্রেকিং এর সব থেকে আমার কাছে বেস্ট মোমেন্ট মনে হয়েছে। আপনাদের কোনটা বেস্ট মনে হয়েছে মোমেন্ট, সেটা অবশ্যই জানাবেন। আর মাত্র 1 কিলোমিটার পথ, তারপরেই আমাদের চতুর্থ দিনের তাঁবুতে পৌঁছে যাব। অবশেষে আমাদের ক্যাম্পে আমরা পৌঁছালাম। এটাই বিকারির আজকের হোল্ড হবে। তারপর এখান থেকেই আবার পরবর্তী অর্থাৎ ডে 5 শুরু হবে, কাশল পর্যন্ত 18 কিলোমিটারের জার্নি। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কমেন্টে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। গুড মর্নিং গাইজ। তো আজকে আমাদের ট্রেকিংয়ের 5 ডেজ পূর্ণ হবে। আজ আমরা একেবারে নিচে চলে যাব। এটা হচ্ছে এখন বিস্কারি থেকে চলে যাব এখন পুলগা। 6 কিলোমিটার আজকে ট্র্যাক থাকবে। তারপর ওখান থেকে 12 কিলোমিটারের গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে যাবে কাসল। তো এই পথটাও কিন্তু দারুণ, পাহাড়ের সেই যে দৃশ্য আর একেবারে নিচ থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আজকের এটাও আরও চ্যালেঞ্জিং হবে, কারণ নামাটা ইজি হলেও কিন্তু যেহেতু এটা ডে 5, সো সারপাস ট্র্যাক। এই ভিডিওটা পুরো আমি আপনাদেরকে 5টা পার্টে দেখিয়েছি। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা যাক আজকের পথটা আমাদের জন্য কী অপেক্ষা করছে। নামার শুরুতেই একটু অসুবিধা হয়,
কিছুটা নামার পরে আর সমস্যা করে না। সবুজ বনভূমি আর চারিপাশে বরফের পর্বত চোখকে এবং মনকে অনেক বেশি শান্ত করে। অনেক চড়লাম পাহাড় পর্বত, এখনও পর্বতের মধ্যেই, কিন্তু এখান থেকে আবার শুরু হবে, অর্থাৎ 2 ঘন্টা আসার পরে শুরু হবে জঙ্গলের পথ। এখানে পথগুলো খাড়া হলেও অনেক শান্তি পাওয়া যায়, কারণ অক্সিজেন খুব ভালো থাকে আর বড় বড় গাছ, সেই যে দূরের পাহাড়, তারপরে এই সুন্দর, এখানে একটু সাবধানতার সাথে নামতে হয় আর কি। খুবই খারাপ। दौड़ के आ गया। राइट साइड से आइए, राइट साइड। ओह কি ঘন জঙ্গল, বেশ এখানে হাওয়া ভালো চলছে, দারুণ লাগছে। মনে করেন আপনারা এখানে যাচ্ছেন আর একা, তারা কেমন ভয়টা করতো, হয়তো অনেকজন আছে তাই ভালো লাগছে, কিন্তু একা হলে বাপরে এই জায়গা কখনোই আসতাম না। প্রায় 3 ঘন্টা পথ চলে এলাম, আর মাত্র 2 থেকে 2.5 ঘন্টা লাগবে সর্বোচ্চ। তারপর ওখান থেকে কাশল, মানে আমাদের ট্রেকিং শেষ। चलो 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 3 ঘন্টা নামার পর বুঝলাম এখানে কিভাবে নামতে হয়। अब बहुत बेहतर तरीका ढूंढा चलने का। প্রায় 4 ঘন্টা চলে এলাম, কিন্তু এখানে সব থেকে একটা আশ্চর্য জিনিস দেখলাম, এখন একটা ঝর্ণা দেখতে পাচ্ছি না, তবে ঝর্ণার কিছু আওয়াজ দেখতে পাচ্ছি। দেখা যাক কখন ঝর্ণা পাই। এত সুন্দর একটা ট্রেকিং জঙ্গলের মাঝে, পর্বতের মাঝে, ঝর্ণা না পেলে বা দেখলে মনটা ভরে না। ও কত নিচে নামলাম, তারপরেও এখনও নামতে হবে। ও ঝর্ণার শো শো আওয়াজ বেশ ভালো। भैया कुछ बोलिए। क्या बोलना है? बोलिए आप हमको, सिर्फ भैया ने इतना करके एनर्जी दे के और मोटिवेट करके इतना दूर के लेके आए हैं। बस बोल ही दिया आप। हमने सब बोल दिया। हाँ वही बोलना है। हाँ झरना मिलेगा ना? झरना नीचे। तो बस एक नाला मिलेगा, एक नाला मिलेगा। ठीक है। पहले वाटरफॉल हुआ करता जो था, वाटरफॉल हुआ करता नहीं। पहले, अभी ठीक नहीं। है। দেখা যাক যেতে পারি কিনা, না গেলেও তো উপায় নেই, এখানেই পড়ে মরতে হবে। সেই যে পাহাড়ের চূড়ার পর্বতগুলো, আসলে নামাটা পুরো পাহাড় ঘুরে ঘুরে নামা, খাড়া তো পথ আছেই, কিন্তু সাইড থেকে ঘুরে ঘুরে। এই জায়গাটা বেশ নিচে সমতল ভূভাগ, সবুজ ঘাস অনেকক্ষণ পর দেখতে পেলাম। এখানে অক্সিজেনের পরিমাণ বেশ দারুণ আছে, মানে যতই আপনার এনার্জি ওয়েস্ট হোক না কেন, সবুজের মাঝে আসলে কিন্তু আলাদা একটা এনার্জি। আসলে ভেবেছিলাম 6 কিলোমিটার হাঁটতে হবে, এখন ওরা বলছে যে 8 কিলোমিটার হাঁটতে হবে। এটাই প্রথমবার কোনো খাবারের দোকান, তবে এখানে জল, ম্যাগি আর চা ছাড়া কিছুই পাওয়া যায় না। লাঞ্চ ব্রেকের পর এলাম এখানে, কি এইসব মানে বড় বড় যে গাছগুলো, এগুলো ফল বোধ হয়, জানি না কি। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এগুলো কি সুন্দর বেশ। আমি তো প্রথমে ভাবছি অ্যানারস, তাহলে খেতাম, কিছুটা এনার্জি পেতাম। আমি পড়ে যাচ্ছি। আমি শুধু চিন্তা করছিলাম এখানে বৃষ্টি যদি হয় তাহলে মানুষ কিভাবে ট্রেকিং করে।
যেমন এখানে দেখুন গাছ কেমন ভেঙে পড়ে গিয়েছে। এখানে আসাটা কিন্তু খুবই বিপজ্জনক, বিশেষ করে লেডি হলে এখান থেকে ট্রেকিং করা আরও একটু বেশি জটিল হয়ে যায়। एक करके हाथ पकड़िए। লেডিসরা এখানে আসবে কীভাবে? এই জায়গাটা সব থেকে মানে দুর্গম, বৃষ্টি হয়নি তাই হয়তো আসতে পারছি না, হলে আসতে পারতাম না। সেই যে কাছের সামনে আছে পুলগাঁও, প্রায় এসে গিয়েছি। এখন ওই ঝর্ণা পর্যন্ত, মানে এখানে যে দুটো খাদ আছে, খাদটাকে কানেক্ট করেছে এই পুলটা। এখন এই পুলটাই নামবো, কিন্তু এখানের পথটা সম্পূর্ণ, আমি শুধু ভাবছি যে বৃষ্টি হলে এখানে মানুষ কীভাবে ট্র্যাক করে। হ্যালো ভাই, কেমন দাদা, আপনি কেমন আছে? বহুত ভালো, দারুণ। গুজরাট থেকে দাদা ভাই বাংলা বলছেন। অবশেষে ঝর্ণার আওয়াজ পেলাম। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটাই কিন্তু এই ট্রেকিংয়ের মেইন পথ। অর্থাৎ এখান থেকে এটা যদি কোনো কারণে ভেঙে যায় তো ট্র্যাক করে এসে আর কিন্তু ফেরা যায় না। আর এটাই এখান থেকে নিচ থেকে ঝর্ণা বয়ে গিয়েছে। আলটিমেট পুলগাঁও পৌঁছে গেলাম, আর একটু বাকি আছে। সেই যে পাহাড়ের মাঝে দেখুন কি সুন্দর ক্রিকেট খেলছে, দেখে তো খেলার মন চাইছে। সেই যে ফিল্ডিং কত নিচ্ছে, বাহ দারুণ দারুণ। ক্যাচ ক্যাচ, ওয়াও, ক্যাচ ছেড়ে গেল। একেবারে খুব সুন্দর একটা গ্রাম পুলগাঁও, কি দারুণ পরিষ্কার একটা শহর। প্রথমে আমরা উঠেছিলাম গ্যানহম ভিলেজ থেকে, আর নামার সময় এই ভিলেজ। কি সুন্দর চকচকে একটা দারুণ পরিবেশ, এই জায়গায় থাকতে সত্যি দারুণ লাগে। যারা কাশল আসেন তারা স্পেশালি কিন্তু পুলগাঁও দেখার জন্য আসেন। তবে আবার এটাও ঠিক যে পুলগাঁও কিন্তু অনেকেই কিন্তু জানে না, যারা কাশল আসে তারপর এখান থেকে মানালি চলে যায়। কিন্তু আপনারা যে গ্রামটা দেখছেন, এই গ্রামটা আপনারা জানলে অবাক হবেন, ভারতের মিনি ইসরায়েল বলা হয়। অর্থাৎ এখানে অতিরিক্ত মাত্রায় ইসরায়েলরা এখানে কিন্তু থাকেন, এবং তাদের যে ভাষা হিব্রু সেটাও এখানে বিভিন্ন সাইনবোর্ডে থাকে। এটা প্রায় 6000 ফিট উচ্চতা এই গ্রাম। দারুণ একটা মনোরম গ্রাম, এখানে ওয়েদার খুবই সুন্দর, এবং এখানে স্কুল, হসপিটাল, কলেজ সব কিছুই আছে। তবে এটা হয়তো গ্রাম শুনতে, কিন্তু আসলেই এখানে মানুষের জনজীবন সত্যিই কিন্তু বেশ অনেক হাইফাই, কারণ এখানে ট্যুরিস্ট অনেক বেশি আসে। সকলেই এখানে বিজনেসের সঙ্গে জড়িত, আর বিদেশি তো অধিকই আসে, বিশেষ করে ইসরায়েলিরা। এই জন্য এই জায়গাকে বলা হয় মিনি ইসরায়েল। আপনারা যদি কখনো এখানে এসে না থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন, এই গ্রামটা দর্শন করবেন, দারুণ লাগবে আপনাদের। মাত্র কাশল থেকে 12 কিলোমিটার পথ। চলে এলাম পুলগাঁও। এখানে ট্যাক্সি, এখন এখান থেকে 12 কিলোমিটার সুন্দর পাহাড়ি জায়গা দিয়ে কাশল যাব, তারপর আমাদের এই ট্যাক্স শেষ হবে। एक मिनट रास्ता कोई महाराज
প্রত্যেকটা ট্র্যাক শুধু একটা পথ চলা নয়, একটা ইতিহাস। কিছু পাহাড়, কিছু বরফ, কিছু ক্লান্তি আর অসংখ্য স্মৃতি মিলে তৈরি হয় একটা গল্প। 5টা দিন যেন চোখের পলকে কেটে গেল। আজ বাড়ির পথে ফিরছি, কিন্তু মনটা যেন এখনো রয়ে গেছে ওই পাহাড়ের কোলে। এই দৃশ্যগুলো, এই ঠান্ডা হাওয়া, এই নির্জন পথ, সব কিছু ভীষণভাবে মিস করব। হয়তো ক্যামেরায় সব কিছু ধরা যায় না, কিছু অনুভূতি শুধু হৃদয়ে থেকে যায়। যারা কখনো এমন পথে হাঁটেননি তারা এলে বুঝতে পারবেন, পাহাড় শুধু দেখা যায় না, পাহাড়কে অনুভব করতে হয়। বিদায় নয়, আবার দেখা হবে কোনো একদিন। অবশেষে এসে পৌঁছালাম কাশোল। এখান থেকেই আমাদের যাত্রাটা শুরু হয়েছিল, প্রায় 5 দিনের ট্র্যাক। সেই সেখানে ভারতের যত ট্র্যাক আছে তার মধ্যে সব থেকে এই ট্র্যাকটাই কঠিন, সারপাস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমরা যদি কেউ এখানে এসে থাকো সেটাও জানাবে এক্সপিরিয়েন্স। আর যদি কেউ আসতে চাও সেটাও কমেন্ট করবে, কারণ এখানে আসাটা খুবই টাফ যদি কলকাতা থেকে হয়। আর সারপাস ট্র্যাকটাও একটা এক্সপিরিয়েন্স আপনার সামনে শেয়ার করব, কারণ এখানে ট্রেকিংটা যেটা ইউটিউব ভিডিও আমরা দেখি তার থেকে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। তো এটা এখন কাশোল। তো পৌঁছে গেলাম এই 5 দিনের ট্র্যাক। যারা আপনারা আগের 4 দিন দেখেনি সেটাও আপনারা দেখে নেবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। শুরুর দিনটা মনে পড়ছে, সামনে কি অপেক্ষা করছে আমরা কেউ জানতাম না। আজ আমরা সবাই সফলভাবে পথটা শেষ করেছি। ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বড় একটা তৃপ্তি আছে। এই কংগ্রাচুলেশন শুধু একটা শব্দ নয়, এটা প্রত্যেকের পরিশ্রম আর জয়ের স্বীকৃতি। মনে থাকবে সারপাস। ठीक है आराम से पहुंच जाओगे ठीक है। ज़्यादा लंबा